নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। শীত তো পড়েই গেছে আর এখনও পিঠে পুলির রেসিপি শেয়ার করা হয়নি, তো আমি ভাবলাম এবার আমি পিঠে পুলির রেসিপি শেয়ার করি। আজকে যেমন ভাবা তেমন কাজ নিয়ে এসেছি, ক্ষীরের পাটিসাপটা। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য লাগছে এখানে ক্ষীরটা আমি বাড়িতেই বানাবো। তার জন্য এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে নিয়েছিলাম আগে থেকে অনেকটা, তার জন্য অনেকটা কম লাগছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে জাল করে নেব। আর আগে থেকে দুধটা আগেই বললাম কিছুটা জাল দিয়ে নিয়েছি। এই যে এই কড়াইটা, এটার মধ্যে আমি জাল দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি গোলাটা করব। যতক্ষণে দুধটা জাল হয় ততক্ষণে গোলাটা আমি করে নেব। আর পাটিসাপটার গোলা বানানোর জন্য লাগছে 2 বাটি ময়দা আমি এখানে দিয়েছি, 1 বাটি দিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ আর 1 বাটি চিনি। মাপটা আপনারা দেখবেন, আমি যে বাটিতে ময়দা দিয়েছি সেই বাটির মাপেই কিন্তু চালের গুঁড়ো দিয়েছি, সেই বাটির মাপেই চিনিটা দিয়েছি। আপনারা মাপটা কম বেশি করেই নিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, হ্যান্ড উইস্ক দিয়ে আমি করছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, যার যেভাবে পছন্দ। আর এইভাবে হ্যান্ড উইস্ক থাকলে কিন্তু বেশ সুবিধা হয়। চলুন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই মতো অবস্থায় আপনারা চাইলে এলাচও দিতে পারেন, আমার কাছে নেই এজন্য আমি দেবো না। এদিকে দেখুন দুধটা জাল হয়ে গেছে আর দেখুন একটা ক্ষীর ভাব চলে এসেছে। এই মতো অবস্থায় কিছু বাদাম আমি রেখেছিলাম আগে থাকতেই ভেজে, সেই বাদামটাকে একদম মানে গুঁড়ো গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে হবে কি, যখন পুরটার মধ্যে বাদামটা পড়বে আর যখন সেই পাটিসাপটার কামড়টা পড়বে, তাতে কিন্তু খেতে স্বাদ দ্বিগুণ হবে। এবার আমি এই যে আমুল দুধের প্যাকেট, 10 টাকার প্যাকেটগুলো, এই আমুল দুধের প্যাকেটটাকে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নইলে হবে কি দলা হয়ে যাবে। হ্যান্ড উইস্কেও করতে পারেন, আবার খুন্তি দিয়েও এভাবে করতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবেই করবেন। দেখুন সব আমুল দুধটাই ভালোভাবে মিশে গেছে। এই মতো অবস্থায় আমি 1 চামচের মতো চিনি এর মধ্যে দেব। আমুল দুধে এমনিতেই মিষ্টি থাকে, তাই জন্য খুব বেশি মিষ্টির দরকার পড়ে না, তবুও আমি স্বাদের জন্য 1 চামচের মতো চিনি আমি এর মধ্যে দেব। এই যে এবার একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এর বেশি কিন্তু আর টানাবো না, এমনি এটা ঠান্ডা হলে জমে যাবে। তো চলুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিই। এখন সম্পূর্ণ ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে, একদম শক্ত একটা ভাব এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। চলুন এবার পাটিসাপটাগুলো ভেজে নেওয়া যাক। গ্যাসের ওপর ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এইবার এরকম কিছুটা রিফাইন তেল নিয়েছি একটা বাটিতে, আর একটা ব্রাশ নিয়েছি। ব্রাশটা দিয়ে রিফাইন তেল লাগিয়ে হালকাভাবে তাওয়াটার উপর ব্রাশ করে নেব। যদি কারোর এই ধরনের ব্রাশ না থাকে, সেক্ষেত্রে সে বেগুনের বোটা দিয়েও এটা কাজটা করতে পারেন, তবে কিন্তু তেল ব্রাশটা করতেই হবে, তাহলে ভালো হয়। এবার চলুন, এই যে ডাবু হাতাটা দেখছেন, এই হাতার 1.5 হাতা করে আমি এর মধ্যে দেব। হাতাটা আমার সাইজে ছোট আছে, এই জন্য আমি 1.5 হাতা করে দেবো। যদি আপনাদের বড় হাতা থাকে তাহলে 1 হাতা করে দেবেন। হাতা করে দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন সব দিক সমান হয়ে যাবে। এইবার যে পুরটা করা হয়েছে সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে, নিলেই পাটিসাপটা একেবারে রেডি। আর দেখুন পাটিসাপটার কালারটা কেন সাদা এসছে বলুন তো, কারণ আমি চিনি দিয়ে করেছি। চিনির পাটিসাপটা আমার কাছে খেতে খুব ভালো লাগে আর একদম সাদা ধবধবে হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি গুড়ের পাটিসাপটার রেসিপিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতেই পারেন। আর চলুন আরেকটা ভেজে দেখাই আপনাদেরকে। আর হ্যাঁ বন্ধুরা, যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটু লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিওগুলো। কেউ যদি আমার ব্লগ চ্যানেল দেখতে চান, অবশ্য করে ব্লগ চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্য। আর না হলে অ্যাবাউট সেকশানে গিয়ে আপনারা দেখতে পারেন মিঠু কুকিং ব্লগ বলে। সার্চ বারেও সার্চ করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে।
কথা বলতে বলতে আরেকটা পাটিসাপটাও ভাজা হয়ে গেল। চল এবার বাকি যে পিঠেগুলো আছে সেইগুলো একে একে করে ভেজে নিই। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। কেমন লেগেছে ভিডিও জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকের ভিডিও তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ।